কালকে নাশাতু ইলমুল কালাম এবং এখানে যে তাসুরাতু সিয়াসিয়া অর্থাৎ রাজনৈতিক কিছু পটভূমি ভূমিকা আসর প্রভাব রয়েছে এটা নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে এটার প্রথম অধ্যায়, যেটার মধ্যে আকাইদে আহলে সুন্নাত, আল্লাহ সম্পর্কে আকিদে আহলে সুন্নাত কি এটা সংক্ষেপে বর্ণনা করবে আল্লাহ সম্পর্কে। ঠিক আছে, যেটা মূলত আমাদের মুসান্নিফের আকিদা মানে মাতুরিদির আকিদা, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। তাওয়াক্কালতু আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়াফুতু আবাদান। শুরু থেকে ধরো, একটু ওখান থেকে টেনে। তাওয়াক্কালতু আল্লাহর উপর ভরসা করছি, আলাল হাইয়্যি, তাওয়াক্কালতু আলাল হাইয়্যি চিরঞ্জীব সত্তা, চিরঞ্জীব সত্তার উপর নির্ভর করছি, ভরসা করছি। আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। ওয়ালা ইয়াফুতু আবাদান, এবং কখনো ফৌত হবেন না, মানে সর্বদা থাকবেন। ঠিক আছে, সর্বদা চিরঞ্জীব সত্তার উপর কি ভরসা করছি। দেখো খুতবাটা, আলহামদুলিল্লাহি জিল জালালি ওয়াল ইকরামি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন খায়রিল আনামি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জিল জালাল, যিনি সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা। জালাল মানে কি রে? মর্যাদা, মহত্ব, মর্যাদাওয়ালা। জু এটা সহে বোঝানোর জন্য আসে, মালিক। আমরা পড়ছি না জু মালিন, আই সাহিবু মালিন। তো জিল জালালি ওয়াল ইকরাম মানে যিনি মর্যাদা, মহত্ব এবং সম্মানওয়ালা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি, সালাত এবং সালাম তার রসুল মুহাম্মাদিন, কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খায়রিল আনাম, যিনি কি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। আনাম মানে হচ্ছে মানব জাতি, মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম। বুঝছো এগুলা? দেখো, ক্বালা শাইখুল ইমামুল আজল, শাইখ মানে এখানে হচ্ছে যে কি আমাদের মুসান্নিফ। ঠিক আছে, মাইমুন বিন মুহাম্মদ নাসফি। তো বলা হচ্ছে ক্বালা শাইখ আল ইমামুল আজল। ইমামুল আজল মানে হচ্ছে মহান ইমাম, মহান ইমাম। লিসানুল হক, যিনি হকের মুখপাত্র। এখানে বলতে হবে কি হকের, যেহেতু কালকে বলছিলাম আমি এটা, যেহেতু হক নিয়ে তিনি সবসময় হকের পক্ষে থাকতেন এবং আকাইদে আহলে সুন্নাত প্রচার এবং এটাকে সাব্যস্ত করার জন্য সর্বদা তিনি কিতাবের মাধ্যমে, দরসের মাধ্যমে তার প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। এজন্য ওনাকে বলা হচ্ছে লিসানুল হক। এরপরে বলা হচ্ছে রাইসু আহলি সুন্নাহ ওয়াল জামা, রাইসু আহলি সুন্নাতি ওয়াল জামা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রধান। তো প্রধান হচ্ছে, এমনি তো তোমাদের কালকে আমরা হিস্ট্রি বলছি যে ইমাম আবুল মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশআরি। এখানে প্রধান হচ্ছে উনার যুগের কি, ফি আসরিহি, তার যুগের। এবং উনার সম্পর্কে বলা হয়েছে ইমাম মাতুরিদির পরে আহলে সুন্নাতের ওয়াল জামাতের আকীদা নিয়ে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছে কি মাইমুন বিন মুহাম্মদ আন-নাসফি। এরপরে বলা হচ্ছে সাইফুল হক, হকের তরবারি। ওয়ালিয়ুন নাজমি ওয়ান নাসর, নজম মানে কি কবিতা, কাব্য। আর নাসর মানে হচ্ছে পদ্য, যেটাকে আমরা গদ্য। নজম মানে হচ্ছে কবিতা, যেটা কাব্য, আর যেটাকে আমরা পদ্য বলি। আর নাসর মানে হচ্ছে গদ্য, যেটা এমনি সচরাচর লেখা হয়। তো এটার প্রবক্তা ওয়ালি, হ্যাঁ, আবুল মঈন আন-নাসফি। এখানে প্রবক্তা বলতে এর আগে কি কবিতা লেখা হয় না, হয় না এরকম বলে যে না। অর্থাৎ অনেক ক্ষেত্রে তিনি আকীদার বিষয়গুলো কবিতার মাধ্যমে জবাব দিয়েছেন। কি বলছি বুঝছো? কবিতার মাধ্যমে আকীদার বিষয়গুলো কি জবাব দিয়েছেন। এই জন্য বলা হয় ওয়ালিয়ুন নাজমি ওয়ান নাসর। আবুল মঈন আন-নাসফি রাহিমাহুল্লাহ, তিনি আকাইদা আহলে সুন্নাহ আল্লাহ সম্পর্কে তুলে ধরছেন। দেখো, ইলামু, তোমরা জেনে নাও, আন্নি ইতাকাত্তু মারিফাতাল্লাহি তাআলা ওয়াত তাওহীদি ওয়াদ দ্বীনি, নিশ্চয় আমি ইতিকাদ রাখি, বিশ্বাস, আকীদা রাখি কিছু সম্পর্কে, মারিফাতাল্লাহি তাআলা, আল্লাহর মারিফত সম্পর্কে। তুমি আল্লাহকে চিনবা, আল্লাহ সম্পর্কে কি কি আকীদা রাখবে এটা হচ্ছে পরে। আগে যে আল্লাহ একজন রব আছে এটা তো মানতে হবে, তাই না? তারপরে না উনার সম্পর্কে কি
বিভিন্ন এতেকাদের বিষয়গুলো আসতেছে। এজন্য বলা হচ্ছে আন্নি ইতাকাত্তু, আমি বিশ্বাস করেছি মারিফাত আল্লাহ তাআলা, আল্লাহর মারিফতের উপর, অর্থাৎ আল্লাহর সত্তা সম্পর্কে জানা প্রসঙ্গে, আর কি ওয়া তাওহীদ, এবং তাওহীদ প্রসঙ্গে, ওয়া দ্বীন, এবং দ্বীন সম্পর্কে, আল্লাহর একত্ববাদ এবং দ্বীন সম্পর্কে। ওয়া আকুলু, এবং আমি বলি বিআন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াহিদুন ফারদুন, ওয়াহিদুন তিনি একক, ফর্দিগত দিক থেকে। কালকে বলছি ওয়াহিদ এটা বেএতেবারিল আদত হতে পারে, বেএতেবারিল ফর্দ মানে একজন একটা একটা সত্তা, তিনি জাতের দিক থেকে সত্তাগত দিক থেকে কি ফর্দ, আদতের দিক থেকে মানে 2 3 4 এর বিবেচনায় যে এক, এমন নয়। কি বলছে বুঝছেন হুজুর? হ্যাঁ, ওয়াহিদুন ফারদুন কাদিমুন, এবং তিনি কদিম, কদিম মানে যিনি সব সময় ছিলেন, লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু। কদিমের আমরা সামনে এটার বহস আসবে আল্লাহর কদিম এবং হুদুস নিয়ে। কদিম হচ্ছে যেটা সর্বদা থাকে, ছিল, আছে, থাকবে। আর হাদিস মানে এটা নব আবিষ্কার, এটা কিছু সময় ছিল না, নতুন ভাবে এখন আসছে, এটাকে বলে কি রে হাদিস, ইনভেন্টেড। এটা কি বলছি বুঝছো? তো আল্লাহর সিফত বলো, জাত বলো, সবগুলো কদিম, সবগুলো কি কদিম। এই জন্য বলা হচ্ছে কদিমুন আজালিয়ুন, আজালি মানে যেটা সর্বদা থাকে, সর্বদা, যিনি আল্লাহ তাআলা একক, এবং তিনি কদিম আজালি, যিনি নিঃশেষ হন না, সর্বদা আছেন, সর্বদা আছেন। ওয়া আন্নাহু সামাদুন, তিনি অমুখাপেক্ষী, তিনি। তো সামাদের কয়েকটা অর্থ করছি কালকে, যে সামাদ মানে কি লাম ইয়ানুম, লাম ইয়ানাম ওয়ালা ইয়ানুম, মানে কি যিনি ঘুমাননি, ঘুমাবেন না। তারপরে হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কোনো কি নাই, শরীক নেই। ওয়ালা মিসলা লাহু, তার কোনো মিছিল নেই। ওয়ালা শাবিয়া লাহু, তার কোনো সদৃশ নেই। তো কালকে বলেছি আমরা মিছিল এবং সবির মধ্যে পার্থক্য। মিছিল বলা হয় যে কোনো সিফতে আসলির ক্ষেত্রে কোনো কিছু কি রাখা, সাদৃশ্য রাখা, যে সিফতে আসলির মাধ্যমে কাউকে অদ্বিতীয় ভাবে কি করা যায়, চিহ্নিত করা যায়। কি বলছি বুঝছো? এই সিফতে আসলির এরকম কোন সিফতের সাথেও কোন ব্যক্তির, কোন সৃষ্টির আল্লাহর সাথে কি নাই, মিল নেই। এই জন্য বলতে লা মিসলা লাহু, অর্থাৎ তারপরে বলা হচ্ছে ওয়ালা শাবিহ লাহু। শবি বলা হয় এমনি মুতলাক মুশাবাহাতকে, মুতলাক ভাবে মুশাবাহাতকে, যেমন যেটা কুল্লান আও বাদান, সেটা সম্পূর্ণভাবে হতে পারে, আংশিক হবে। এটা কোথায় হবে? ফি সিফাতি যাহিরিয়া, ফি সিফাতি যাহিরি আওসাফের মধ্যে। আর আগেরটা মিছিলটা হচ্ছে কি সিফাতে আসলিয়া, সিফাতে আসলিয়া যদি মুশাবাহাত, এটাকে বলে মিছিল। সিফাতে জাহিরির মধ্যে এমনি মুতলাক ভাবে কোনো মুশাবাহাত পাওয়া যাওয়াকে কি বলে? শাবি। কি বলছি বুঝছো? তো আল্লাহর জাহিরি কোনো আওসাফের ক্ষেত্রেও কোনো কেউ সাদৃশ, তার সমতুল্য নেই। আল্লাহর কোনো আসলি সিফাতের ক্ষেত্রেও কার কেউ কি নেই, সমতুল্য নেই। এর জন্য দুইটা শব্দ ইউজ করেছেন, লা মিসলা লাহু ওয়ালা শাবিহা লাহু। তারপরে দেখো ওয়ালা শাকলা লাহু, এবং আল্লাহ তাআলার কোনো কি নেই, শেকল নেই, আকৃতি নেই, নিরাকার বলি আমরা যেটাকে। ওয়ালা জিদ্দা লাহু, তার কোনো জিদ অর্থাৎ বিপরীত নেই। ওয়ালা নিদ্দা লাহু, তার কোনো কি নেই, সমকক্ষ নেই। নিদ্দুন মানে কি সমকক্ষ, তার কোনো সমকক্ষ নেই। লাম ইয়াজাল আহাদান সামাদান, মূল কথাটা পুরোটা বলতেছেন। দেখো তো প্রথমে কিছু সিফত বলেছে আল্লাহর আকীদা সম্পর্কে, যেগুলা ইসবাতি, মানে তিনি ওয়াহিদ, ফরদ, কদিম, আজলি, সামাদ, ঠিক আছে না? এরপর এগুলা সবগুলো সালবি, লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা শাবিয়া লাহু ওয়ালা শিকলা লাহু, এগুলো হচ্ছে সালবি মানে নফি সূচক। দেখো লাম ইয়াজাল মানে সর্বদা, আহাদান মানে তিনি সর্বদা কি একক, সমাধান এবং সর্বদা অমুখাপেক্ষী, ফারদান এবং একক যে কোথায়, ফারদের জাতের দিক থেকে, লা বিএতিবারিল আদদ, বিতরান এবং তিনি কি বিজোড়, বেজোড় মানে ওই একক। আসো ওয়ালা ইয়াজালু কাযালিক আবাদান, এমন ওয়ালা ইয়াজালু সর্বদা, কাযালিকা, কাযালিকা মানে কাযালিকাল আওসাফ, এতক্ষণ যেগুলা বলছে এগুলার দ্বারা আবাদান, তিনি সর্বদা এগুলার মাধ্যমে থাকবেন, মানে এগুলো কখনো তার থেকে কি হবে না, জায়েল হবে না। নফি নফি ইসবাতার কি, জালা মানে কি হওয়া, জায়েল হয়ে যাওয়া। লাম ইয়াজাল মানে জায়েল না হওয়া, তার মানে সর্বদা থাকা, সর্বদা থাকবে। কাযালিকা এর অনুরূপ, আবাদান সর্বদা অনুরূপেই থাকবে। আসো ওয়াহুয়াল কামিলু ফি জাতিহি, তিনি তার সত্তাগত ভাবে কি রে
কামেল, পরিপূর্ণ। তারপরে আল আজালিয়ু বিসিফাতিহি, তার সিফাতের দিক থেকে আল্লাহর যত সিফত এগুলো কি আজালি, এগুলো আমি ইতিমধ্যে বলেছি। আল্লাহ জাত যেভাবে আজালি, তার সিফতও কি রে আজালি, যেগুলো কখনো ফানা হবে না, কখনো নিঃশেষ হবে না। আল মুনাজ্জাহু আনিন নুকসান, তিনি যাবতীয় নুকসান থেকে কি মুনাজ্জাহ, পবিত্র, পূত পবিত্র। কোন ধরনের নুকস আল্লাহ তাআলার সত্তার সাথে, আল্লাহর সিফতের সাথে কি সম্পৃক্ত হবে না। আল্লাহর জাত এবং সিফত সবগুলো যাবতীয় নুকসান থেকে কি মুনাজ্জাহ, মুবাররা। এরপর আসতেছে আল আলিমু বিল গায়ব, আল আলিমু যিনি গায়েবের কি আলেম, এলমে গায়েব, যিনি অদৃশ্য সম্পর্কে জানেন। তো এগুলা বান্দার হতে পারে, কিসের হতে পারে, নাহলে আল্লাহর জন্য সবগুলো কি রে, সবগুলো আল্লাহর জন্য দৃশ্যমান। আল্লাহর এলম সবগুলাকে হাতা করে আছে, সবগুলাকে কি সবকিছু আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ আলিমু বিল গায়ব বলা হচ্ছে কেন, বান্দার হতে পারে, যেগুলো আমি কালকে কি হবে এটা জানি না, আল্লাহ জানেন। তাহলে এই ক্ষেত্রে আলিম বিল গায়ব না, কি বলছে বুঝছো? এই জন্য হচ্ছে আল আলিমুল বিল গায়ব বেলা নিসিয়ান, কোন ধরনের ভুল ভ্রান্তি ছাড়া, কোন ধরনের মানে এরকম না যে আল্লাহ একটা বিষয়ের এলম জানেন কালকে এটা হবে, আবার এটা হবে না, এরকম নয়। মানে এটা ঘটবে না, এটা হাদিস হবে, মানে সংঘটিত হবে না, এমনটা নয়। আল্লাহ যে বিষয়ের যে সম্পর্কে জানেন, এটা কালকে হোক পরশু হোক যে সময় হোক, ওই সময় অবশ্যই হবে, এক্ষেত্রে কোনো কি নেই, সন্দেহ নেই, ভুল নেই। এরপর আসতেছে আল আলিমু বেলা ইস্তেবাহ, কোন ধরনের শুভা ব্যতীত, কোন ধরনের কি, আমরা একটা এলম সম্পর্কে জানি, কথার কথা, এটা আমাদের কাছে হতেও পারে না হতেও পারে, বা আমি এখানে পরিপূর্ণ নিশ্চিত নই, যেটা বান্দার মখলুকের সিফত, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোনো কি নাই, শুভা নাই। আল্লাহ যেটা জানবেন এটা মুআয়্যান ভাবে জানবেন, এটা মখসুস ভাবে হবে, এখানের মধ্যে কোনো কি শুভা নেই। এই জন্য বলা হচ্ছে আল আলিমু বিলা ইস্তেবা, লাম ইয়াজাল কানা ক্বাবলা আন ইয়াখলুকাল মাকান। লাম ইয়াজাল মানে সর্বদা, লাম ইয়াজাল মানে কি কানা ছিলেন, ক্বাবলা আন ইয়াখলুকাল মাকান, মাকান সৃষ্টি হওয়ার পূর্বে, মাকান সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ ছিলেন। ওয়া ক্বাবলা আন ইয়াখলুকাল ওয়াক্তা ওয়া জামান, সময় জামান সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ ছিলেন। তার মানে যত মাখলুকাত, ওয়াক্ত এটা আল্লাহ সৃষ্ট, একটা জায়গা, মাকান এটা কি আল্লাহর, মানে মানতে হবে আল্লাহকে এভাবে, সকল কিছুর উজুদের পূর্বে আল্লাহর উজুদিয়ত আছে। যদি তুমি আল্লাহর উজুদের পূর্বে অন্য কোনো কিছু উজুদ মানো, তাহলে আরেকজন খালেককে মানা লাজেম আসবে। কি বলছি বুঝছো? আল্লাহর পূর্বে যদি কোনো কিছুর উজুদিয়তকে কি আমরা স্বীকার করি, তার মানে ওই উজুদিয়তটা আসছে কোনো একজন সৃষ্টিকর্তার কারণে, তাহলে আরেকজন কি আছে, সৃষ্টিকর্তা আছেন। তো সৃষ্টিকর্তা যদি দুইজন হয়, তাহলে পৃথিবীতে সবগুলো ফাসাদ হয়ে যাবে। কিরকম, আমরা একটা আয়াত পড়েছি ইয়াদাতুন নাউতের মধ্যে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, আল্লাহ ভিন্ন অন্য কোনো যদি ইলাহ থাকতো, তাহলে এই পৃথিবী অবশ্যই ফাসাদ হতো। একজন বলতেছে আজকে বৃষ্টি দিব, আরেকজনের এরাদা করবে আজকে বৃষ্টি দিব না, তাহলে দুইটা বিপরীতমুখী বিষয় লাজেম আসবে না? ঠিক আছে, একজন বলবে আজকে সূর্য দিক থেকে উঠবে, আরেকজন চাইবে যে আজকে সূর্য অন্য দিক থেকে উঠুক, তাহলে এভাবে পৃথিবীর নিজাম কখনো ঠিক থাকবে না যদি একাধিক প্রভু মান, কারণ একাধিকের মধ্যে অবশ্যই ইখতিলাফ লাজেম আসবে। কি বলছো বুঝছো? একাধিকের মধ্যে অবশ্যই কি আসবে, ইখতিলাফ লাজেম আসবে। আর এই জন্য আল্লাহ যে এক, এটা কালকে একটা ইমাম আজমের ইয়া দিলাম না আমরা, হ্যাঁ ওয়াকিয়া বললাম না নাস্তিকদের সাথে মোনাজারার, এটা দেখো। তো এরপরে আসো, সুম্মা ইন্নাহু তাআলা খালাকাল আরশা ওয়াল ওয়াক্তা, এরপর আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন এবং ওয়াক্ত সৃষ্টি করেছেন। এই দুইটার কথা বলার বিশেষ কারণ হচ্ছে আল্লাহর সৃষ্ট যত মাখলুক আছে সবগুলোর মধ্যে এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি, আরশ, আরেকটা হচ্ছে ওয়াক্ত। কি বলছো বুঝছো? হ্যাঁ, এই জন্য আল্লাহ এটার কথা এখানে এসেছে, ইন্নাহু তাআলা খালাকাল আরশা ওয়াল ওয়াক্তা। এরপরে বলেছে ওয়াস্তাওয়া আলাল আরশ, ওয়াস্তাওয়া আরশের উপর ইস্তাওয়া আছেন, বলো আরশের উপর ইস্তাওয়া। এই আয়াতটাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কি আয়াতে মুতাশাবিহাত, যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দাহরিয়া, ফিরকায়ে মুজাসসামা এবং ফিরকায়ে মুআত্তালা, ওনারা আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করেন এবং আল্লাহ তাআলা আরশের মধ্যে একটা জায়গায় সমীচীন আছেন এবং সেখানে অবস্থান করছেন, এরকম ধারণা করে।
এরকম ধারণা না, এতেকাদ রাখে। কি রাখে রে? হ্যাঁ, মানে আল্লাহ। এবং ইবনে তাইমিয়া তো বলেন যে তিনি ওখানে আরশের মধ্যে একটা চেয়ারের মধ্যে বসে আছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে চেয়ারের জন্য যদি বসে থাকা আমরা লাজম করি, তাহলে আল্লাহর জন্য মাকানও লাজম হচ্ছে না। চেয়ার এটা কি আল্লাহ না আল্লাহর সৃষ্ট? তাহলে মাখলুক। মাকান এটা আল্লাহর মাখলুক না? সবকিছু মাখলুক না? তাহলে সস্তা মাখলুকের দিকে মুখাফিক কি লাজম আসতেছে না তখন? কি বলছি বুঝছো? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তিনি ইস্তাওয়া আলাল আরশ। এটা তবে এটার মানে এটা নয় যে তিনি আরশের মধ্যেই আছেন, আরশের জায়গাকে তিনি এহাতা করে নিয়েছেন, এমনটা নয়। কোন জায়গার দিকে তিনি মুখাফিক কি, এমনটা নয়। এটার ব্যাখ্যা করেছেন ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশ। তিনি আরশের উপর ইস্তাওয়া, তবে আরশ থেকে তিনি কি মুস্তাগনা, মানে অমুখাপেক্ষী। খালেক হিসাবে তিনি আরশের দিকে কি নয়, মুখাপেক্ষী নয়। মুস্তাগনিন আনিল আরশ। এবং শুধু তাই নয়, ফেরকায়ে দাহরিয়া যারা দেহবাদী ফেরকা, তারা বেরোচ্ছেন আল্লাহর জন্য স্থির হওয়ার, আল্লাহ অবস্থান করার একটা কি লাগবে, আরশের মধ্যে একটা জায়গা আছে। এই ওটার রদে আমাদের মুসান্নিফ বলেছেন লাইসাল আরশু লাহু ওয়া লাইসাল আরশু বিমুস্তাকাররিন ওয়ালা বিমাকানিন। আরশ তার জন্য নয়, বিমুস্তাকাররিন অবস্থানের জায়গা, অবস্থানের জায়গা, ওয়ালা বিমাকানিন এবং আল্লাহর আরশটা আল্লাহর মাকান নয়। আরশটা আল্লাহর কি নয় রে? তাহলে বলা হচ্ছে লাইসাল আরশু লাহু বিমুস্তাকাররিন ওয়ালা বিমাকানিন। আল্লাহ তাআলার জন্য আরশটা মুস্তাকার, স্থিরের অবস্থানের জায়গাও নয়, এবং এটা আল্লাহর অবস্থানের মাকানও নয়। বাল হুয়া, বরং কি, কালকে আমি ইশারাত, বরং তিনি আরশকে তিনি ধারণ করছেন। যে আরশ আল্লাহকে ধারণ করছে এমনটা নয়। কি বলছি বুঝছো? বরং আরশকে আল্লাহ তাআলা কি করে আছেন, মানে আরশ, কুরসি, এভাবে যত সৃষ্টি আছে, আল্লাহ যেভাবে আমাদের উপর আল্লাহর ইহাতাটা আছে, অনুরূপ আরশের উপরও কি আল্লাহর ইহাতাটা আছে। এটা বলা হচ্ছে যে বাল হুয়া মুমসিকুন বিল আরশ, বাল হুয়া মুমসিকুল আরশি ওয়াল মাকান, বরং তিনি আরশ এবং মাকানকে মুমসিক মানে ধারণকারী, তিনি এটাকে ধারণ করে আছেন। এরকম নয় যে আরশটা আল্লাহকে, আরশের মধ্যে আল্লাহ তাআলা আছেন। কি বলছি বুঝছো? কারণ আরশটা আল্লাহর একটা সৃষ্টি, এই আরশটাকে আল্লাহ তাআলা মুমসিক, মানে এটাকে আরেকটা কথা বলা হয়েছে সরার মধ্যে যে মুমসিকুন আনিল আজল, মানে সেটা জায়েল হওয়া থেকে আল্লাহ তাআলা ধরে আছেন। আল্লাহ তাআলা জায়েল হওয়া থেকে কি সেটাকে স্থির রেখেছেন, অর্থাৎ সেটা কখনো কি হবে না, জায়েল হবে না। এটা হচ্ছে মুমসিকের অর্থ। ওয়া হুয়া আযামু মিন আইয়াসিয়াউল মাকান। দেখো, ওয়া হুয়া আযামু, তিনি অনেক ঊর্ধ্বে, তিনি অনেক ঊর্ধ্বে, মিন আইয়াসিয়াহুল মাকান, আইয়াসিয়া আল মাকানু হু। কি বলছো বুঝছো? হুটা মফুল, আইয়াসিয়াহু তাকে ওয়াসাআত করে নেওয়া, তাকে আবদ্ধ করে নেওয়া, আল মাকান, মাকান মানে কি জায়গা, কোন জায়গা তাকে আবদ্ধ করে নেওয়া থেকে তিনি এটার অনেক কি ঊর্ধ্বে। মানে এরকম না যে আল্লাহকে কোন একটা স্থান, ধরো আমি বসছি আজকে এখানে, তাহলে আমার জন্য এখানে একটা জায়গা লাগতেছে, তুমি বসছো, তোমরা বসছো, এখানে একটা জায়গা লাগতেছে না। এরকম আল্লাহ কোন জায়গার মধ্যে মুখাফিকি হওয়া থেকে আজম, ঊর্ধ্বে। এখানে মহান মানে কি জায়গার ঊর্ধ্বে। ওই বলা হচ্ছে তো ওয়া হুয়া ফাওকা কুল্লি মাকানিন, ওয়া হুয়া ফাওকা প্রত্যেক মাকানের ঊর্ধ্বে তিনি, মানে কোন মাকানের তিনি কি নয়, মুহতাজ নয়। আলিমুন মা ইয়াকুনু, এখানে প্রত্যেকটা আকীদা, আমি যেহেতু এটা আমরা রমজানে শেষ করতে হবে এজন্য আমি বিস্তারিত বলতেছি না, প্রত্যেকটা আকীদা এক একটা ফেরকাকে খণ্ডনে, এখানে যতগুলো বলতেছে প্রত্যেকটা কি এক একটা ফেরকার খণ্ডনে বলতেছেন। আমাদের আহলে সুন্নাতের আকীদা তার বিপরীত মতামত আছে। যেমন আলিমা মা ইয়াকুনু ক্বাবলা আন ইয়াকুনা, আলিমা মা ইয়াকুনু ক্বাবলা আন ইয়াকুনা ওয়া মা লা ইয়াকুনু আন লাউ কানা কাইফা ইয়াকুন। কিছু ফেরকা মনে করে যে আল্লাহ কালকে কি উজুদ হবে, কালকে কি অস্তিত্বে আসবে, এটা আল্লাহ জানেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আলিমা তিনি অবগত, মা ইয়াকুনু যা হবে, ক্বাবলা আন ইয়াকুনা হওয়ার পূর্বেই, হওয়ার পূর্বে থেকে আল্লাহ যা হবে এটা কি জানেন। যেমন এটার দলিল কি, যেমন কিয়ামত হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াত দিয়ে বর্ণনা করেছেন না, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বর্ণনা করেছেন না। তাহলে এটা
হবে, কিন্তু এটা হওয়ার পূর্বে আল্লাহ তাআলা জানেন কিনা। এবং কোরআন মাজিদে এসেছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীমুন, ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের জালজালা, এই কম্পনটা একটা শাইয়ে আযীম। এভাবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জিনিসগুলোকে এখনো উজুদে আসছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, তাহলে আল্লাহ তাআলা এগুলো জানেন না। কিন্তু কিছু ফেরকা মনে করেন এটাকে আল্লাহ জানেন না। এই ফেরকাদের খণ্ডনে আহলে সুন্নাতের আকীদা হচ্ছে আলিমা মা ইয়াকুনু, যা হবে তা জানেন, কাবলা ইয়াকুনা, হওয়ার পূর্বে, মাসদার, ওয়ালা ওয়া মা লা ইয়াকুনু, আর যা হবে না, যা হবে না, আন লাউ কানা কাইফা ইয়াকুন। দেখো এটা আনটা আনা জায়দা, আনটা কি রে, এটা ওদিন যারা দেতুন নাম পড়ছিল ওখানে ছিল। হ্যাঁ, ওয়া মা লা ইয়াকুনু, যা হবে না, যদি না, যেটা হবে না বলা হচ্ছে লাউ কানা কাইফা ইয়াকুন। আবার যদি হয়, লাউ কানা মানে কি রে, আনের অর্থ নাই এখানে। লাউ কানা মানে কি, যদি হয়, কাইফা ইয়াকুন, কিভাবে হবে এটাও জান। তাহলে হওয়ার পূর্বে, কোনো কিছু উজুদে আসার পূর্বে এটা সম্পর্কে আল্লাহ জানেন, আর কোন কিছু হবে না সেটা সম্পর্কে আল্লাহ জানেন, আর কোনো কিছু যদি হয় কিভাবে হবে এটা সম্পর্কে আল্লাহ জানেন। কি বলছি বুঝছো? এটাকে বলে আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন। বলো আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন, যা ছিল যা হবে সব সম্পর্কে আল্লাহ তাআলা কি আলেম। এরপর আসো কদ সাবাকা ইলমুহু, ওই আগের কথাগুলোকে আরো তায়িদ করতেছে। কদ সাবাকা মুকদ্দম হয়েছে, সাবাকা ইসবুকু মানে কি হওয়া হুজুর, মুকদ্দম হওয়া, সাবেক হওয়া। ইলমুহু, তার এলম, ফিল আশিয়াই, সকল বস্তুর মধ্যে, সকল বস্তুর ক্ষেত্রে তার এলমটা কি মুকদ্দম, মানে সকল বস্তু উজুদে আসার পূর্বে আল্লাহর এলমে সেটা আছে। ওই কবলা কাউনিহা, হার মর্যা কি আশিয়া, ওই আশিয়া গুলো হওয়ার পূর্বে আল্লাহর এলমের মধ্যে সেটা কি আছে, আল্লাহর এলম সেটার উপর কি মুকদ্দম। হ্যাঁ বুঝছো? কদ সাবাকা মুকদ্দম হয়েছে ইলমুহু, তার এলম, ফিল আশিয়াই, বিভিন্ন আশিয়ার ক্ষেত্রে, কবলা কাউনিহা, ওই আশিয়া গুলো হওয়ার পূর্বে, অস্তিত্বে আসার পূর্বে থেকে ওইগুলোর এলম আল্লাহর কাছে কি মুকদ্দম ভাবে আছে। ওয়ালা ইয়াকুনু ফি মুলকিহি শাইউন ইল্লা ওয়া হুয়া বিইলমিহি ওয়া ইরাদাতিহি ওয়া মাশিয়াতিহি ওয়া তাকদীরিহি ওয়া কাদাইহি। বলে হচ্ছে আল্লাহর এই মুলকিয়তের মধ্যে যত কিছুই হোক সবগুলো আল্লাহর ইরাদা আছে, সবগুলা সম্পর্কে আল্লাহর এলম আছে, সবগুলা সম্পর্কে আল্লাহর ইরাদা আছে, সবগুলা সম্পর্কে আল্লাহর মকসদ আছে, আল্লাহর ফায়সালা আছে, আল্লাহর, এবং আল্লাহ সেগুলোকে নির্ধারণ করেছেন। বলা হচ্ছে দেখো ওয়ালা ইয়াকুনু ফি মুলকিহি, তার মুলকিয়তের মধ্যে নেই, শাইউন কোনো কিছু, ইল্লা, হ্যাঁ তবে আছে, ওয়া হুয়া বিইলমিহি, যা আছে সবগুলো তার এলম অনুযায়ী, ওয়া ইরাদাতিহি, আল্লাহর ইরাদা অনুযায়ী, ওয়া মাশিয়াতিহি, আল্লাহর মশিয়ত ইচ্ছা অনুযায়ী, ওয়া তাকদীরিহি, আল্লাহর নির্ধারণের অনুযায়ী, ওয়া কাদাইহি, আল্লাহর ফয়সালা অনুযায়ী। মানে যা কিছু পৃথিবীতে হয় সেগুলার সম্পর্কে আল্লাহর এলম আছে, আল্লাহর ইরাদা। যেমন আমরা বলি না কুন ফায়াকুন, আল্লাহ কুন বললে হয়ে যায়, এটা কি আল্লাহ কুনের মুহতাজ? আল্লাহ কি কৌলের মুহতাজ? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কৌলের মুহতাজ না, আল্লাহ কোন শব্দটা বলারও মুহতাজ না, আল্লাহ ইরাদা করেন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ এখানে কোন মানে ইরাদাতুল কৌন, বলো ইরাদাতুল, মানে কোনো কিছু হওয়ার আল্লাহ ইরাদা করেন, বলতে আদেশ দিতে হয় না, ইরাদার সাথে সাথেই হয়ে যায়। এই জন্য বলে যা কিছু তার মুলকিয়তের মধ্যে আছে সবগুলো তার এলমে তো অবশ্যই আছে, তার ইরাদা এবং মশিয়ত অনুযায়ী হয়, তার নির্ধারণের মাধ্যমে হয়, তার কাজা তোরা ফয়সালার মাধ্যমেই হয়ে থাকে। ঠিক আছে হুজুর? দেখো ওয়াহুয়া কামা ওয়াসাফা নাফসাহু ফি কিতাবিহি, ওয়াহুয়া মানে কি রে, আল্লাহ তাআলা, ওয়াহুয়া মানে কে, আল্লাহ তাআলা, কামা ওয়াসাফা নাফসাহু, যেমনি ভাবে তিনি নিজেকে কি করেছেন, গুণান্বিত করেছেন, ফি কিতাবিহি, তার কিতাবের মধ্যে, অর্থাৎ কিতাবুল্লাহর মধ্যে যেমনি ভাবে আল্লাহ নিজের আওসাফ করেছেন তিনি তেমনই, মানে যেমন বলা হয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ, তারপরে ওয়া কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি প্রত্যেক কিছুকে সৃষ্টি করেছি, ওয়া কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, তাকদিরুন, নির্ধারিত ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে সবগুলোর পিছনে আল্লাহর ইলম আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর কদর আছে, আল্লাহর কাজা আছে, আল্লাহর ইরাদা আছে।
কি বলছি বুঝছো? এজন্য বলা হচ্ছে কিতাবুল্লাহর মধ্যে যেভাবে তিনি নিজেকে গুণান্বিত করেছেন তিনি তেমনই। মিন গাইরি সূরাতিন, কোন কি ব্যতীত হুজুর? সূরত ব্যতীত। এগুলো কোন সূরত নেই, আকৃতি নেই। কামা আররাফা নাফসাহু, যেমনি ভাবে তিনি নিজের পরিচয় নিজেই দিয়েছেন। মিন গাইরি রুয়াতি ওয়া ইহাতাতিন, যে আল্লাহকে কেউ মিন গাইরি রুয়াত, দুনিয়ার মধ্যে চর্মচক্ষুর মাধ্যমে আল্লাহকে দেখা সম্ভব নয়, এবং আল্লাহকে এহাতা করাও কি নয়, সম্ভব নয়। এহাতা মানে, আমি বলি একটা মেসাল দিই, সমুদ্র পারে গেছো না তোমরা? সাগরকে যখন দেখি একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আমাদের চোখের মধ্যে আসে, তাই না? এরপরে আরো সমুদ্র আছে না, কিন্তু এটা আমরা দেখি বা আমাদের চোখের মধ্যে পুরোটা আসে না। এটা মানে আল্লাহকে কেউ পরিপূর্ণভাবে আল্লাহকে এহাতা করা, আল্লাহকে, আল্লাহর সম্পর্কে জানা, আল্লাহর জাত, আল্লাহর হাকিকত এবং আল্লাহকে এহাতা করা কি নয়, সম্ভব নয়। বরং আল্লাহ সকল কিছুকে কি করেন, এহাতা করে আছেন। মানে আমরা সকল আল্লাহর সামনে এভাবে হাজির, এভাবে কি হাজির, মানে সবকিছু আল্লাহর সামনে হাজির, কিন্তু আল্লাহকে আমরা এহাতা করতে পারবো না। এই জন্য বলা হচ্ছে লা তুদরিকুল আবসার, ঠিক আছে? আরো আছে না, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআল্লাহ। তারপর আরো আছে ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। হ্যাঁ, তো বলা হচ্ছে এখানে এহাতাটা উদ্দেশ্য হচ্ছে এহাতায়ে এলম, মানে এলমের দিক থেকে এহাতা। কিসের দিক থেকে হুজুর? মানে এলমের দিক থেকে আল্লাহকে কোনো কিছু কি করে করতে পারবে না, এহাতা করতে পারবে না। হ্যাঁ, এখন আসো, এটার বিস্তারিত সামনে আসবে, এগুলা আমি না বলি। যে আল্লাহর দিদার নেই, এটা আলাদা চ্যাপ্টার আছে, বুঝছো? আমাদের এখানে সামনে আলাদা চ্যাপ্টার আছে আল্লাহকে রুইয়াত নিয়ে, এবং মুমিনরা কি আল্লাহকে দেখবে কিনা, এই যাবতীয় বিষয় নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ ওখানে আলোচনা হবে বিস্তারিত। দেখো, ফাকালা জাল্লা জালালুহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, সরি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি কি একক। এভাবে আল্লাহুস সামাদ পুরা সূরাটা ইলা আখিরিস সূরা। তো বলা হচ্ছে এখানে কুল দ্বারা তো আল্লাহ তাআলা কাকে মুরাদ নিয়েছেন? আল্লাহ রাসূলকে। তো বলে হুয়া, হুয়া মানে কে? আল্লাহ। হুয়া মানে কে? বলে ইশারাতুন ইলাল মওজুদ, এরকম না যে হুয়া জমিরে গায়েব। হুয়াটা কি রে, জমিরে গায়েব না? এমনি জমিরে গায়েব না। আনতা আনতুম এগুলা না হাজির, আনা নাহনু এটা নাকি মুতাকাল্লিম। তো এটাতে তিনি যে গায়েব জমির ইউজ করছেন, তিনি যে উজুদিয়র মধ্যে নাই এমনটা না। এখানে হুয়া বললো এটা ইশারাতুন ইলাল মওজুদ। কেমন? আচ্ছা আরো বলি, আমি বলতে যে আজকে শাহেদ আসে নাই, বলছি সে রুমে আছে, সে বাসায় আছে। আচ্ছা, আমি যদি হুয়া ফি দারিহি আও হুয়া ফি বাইতি, এটা কি বুঝাচ্ছে? তার উজুদ আছে কিনা, সে আমাদের এখানে নাই আর কি। কিন্তু গায়েব হলেও যে তার অস্তিত্ব নাই এমনটা না, সে তার জায়গায় উজুদ আছে না। এই তো এখানে আল্লাহ যদিও বা হুয়া জমির ইস্তেমাল করেছেন, কিন্তু এটা আল্লাহ যে উজুদিয়ের মধ্যে নাই এমনটা না। গায়েব হলে মানে কি, তুমি তোমার সামনে গায়েব নাই, যে হাজির নাই, যে তিনি কিন্তু কি উপস্থিত আছেন। গায়েব মানে যিনি আছেন তবে আজকে আসে নাই, অনুপস্থিত। ক্লাসে বলে ছেলে আজকে আসে নাই, তার মানে কি ও নাই যে না, ও আছে কিন্তু ক্লাসে আসে নাই। তার মানে গায়েব হলে আদমে উজুদের উপর কি করে না, দালালত করে না, বরং উজুদের উপরে কি করে, দালালত করে। আল্লাহর অস্তিত্ব আছে এটার উপরে কি করে, বুঝছো না? হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে হুয়া ইশারাতুন ইলাল মওজুদ। এটা কিসের দিকে ইশারা রে? মওজুদের দিকে। ওয়ানাকদুন আলাল মুআত্তালা ওয়াল বাতিলা, আর এটা ফিরকায়ে মুআত্তালা এবং ফিরকায়ে বাতিনিয়া এদের নকদ, এদের খণ্ডন, এদের কি রে? তারা বলেন যে কি আল্লাহর কি উজুদিয়ত নেই, বলো আল্লাহর উজুদিয়ত নেই। হ্যাঁ, এ ফিরকায়ে মুআত্তালা এবং ফিরকায়ে কি রে? বাতিলার এটা খণ্ডন। এরপর আসো আহাদুন, আল্লাহ কি একক। তো এটা কাদের খণ্ডন কেউ বলতো? মুশরিক এবং তোমার যারা একাধিক প্রভু মানে ইয়াহুদি, হ্যাঁ, তারা তিন খোদাতে বিশ্বাসী আছে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু, এটা না আয়াতটা বলো না, ওয়াকালাতিল উযাইর ইবনুল্লাহ। এরপরে তিনজন প্রভু, হযরত মরিয়ম আলাইহিস ইসলাম এবং ঈসা আলাইহিস ইসলাম এবং আল্লাহ, তিনজনকে মানে ইহুদিরা। ঠিক আছে তো,
তো বলা হচ্ছে আহাদুন কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদটা ইসবাতু ওয়াহদাতুহু ওয়াহদাতিহি, আল্লাহর ওয়াহদাতকে, আল্লাহর ওয়াহদানিয়তকে কি করতেছে, সাবিত করছে। নকদুন আলাল মুশরিকিন ওয়াস সানাবিয়্যা, এটা কাদের খণ্ডন, মুশরিক যারা, যারা একাধিক খোদা মানে, একাধিক ইলার কায়েল তাদের, এবং সানাভি তারাও একাধিক ইলার কি কায়েল, আর কি যারা মূর্তি পূজা করে, যারা কি রে মূর্তি পূজা করে তারাও, তাদের কি খণ্ডনে এটা। এরপর আসো আল্লাহুস সামাদ, মানে কুল হুয়াল্লাহ পুরোটা যে কাদের খণ্ডনে, কোন কোন আকীদাদের খণ্ডনে, আল্লাহু সামাদ। তো তোমাদেরকে একটু আগে বলেছি যিনি কি, ওই সমাজ সম্পর্কে আমাদের আলোচনা এসেছে, যিনি অমুখাপেক্ষী, যিনি সৃষ্টির কোনো দিকে কি নয়, মুহতাজ নয়। এটা কি নকদুন আলাল মুসাব্বাহা, ফিরকায়ে মুসাব্বাহার কি রে, মুসাব্বিহা ফিরকায়ে মুসাব্বাহার খণ্ডন। এখানে তারা বলেন আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ সৃষ্টির দিকেও কি রে মুখাপেক্ষী, এবং আল্লাহ, এবং তারা এটাও বলেন ওই যে তারা আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করেন, আল্লাহর জন্য মাকান সাব্যস্ত করেন, ঠিক আছে। তো এগুলা তো বান্দার বিষয়, এগুলা কিসের বিষয়, বান্দার। তো এগুলো সাব্যস্ত করে কারারে, এই মুসাব্বিহা। তো আল্লাহ তাআলা বলতেছেন তো আল্লাহ মুখাপেক্ষী কার থেকে, যে সকল বিষয়ের দিকে মখলুক মুখাপেক্ষী, আল্লাহ ওই সকল বিষয় থেকে অমুখাপেক্ষী। জন্য বলা হয়েছে না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কারণ সিনা এবং নম এগুলা বান্দার, ঘুম এবং তন্দ্রা এগুলো আমাদের। আমি আজকে ঘুমাই নাই, পড়তে বসলাম, জুটতেছি, এটা আমার ওয়াসফ, আজকে আমার ঘুমাইতে হবে, এটা আমার বান্দার ওয়াসফ, কিন্তু আল্লাহর এগুলা নেই। এজন্য দেখো এরপর হচ্ছে হুজুর কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ নকদুন আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ওই তারা যে উজাইর ইসলামকে আল্লাহর পুত্র বলে, তারপরে কি বলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, হ্যাঁ মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এদের খণ্ডনে যে তিনি কাউকে জন্ম, কারো থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই আয়াতটা কাদের খণ্ডনে, নকদুন আলাল মজুস, মজুসীদের খণ্ডনে। কাদের খণ্ডনের হুজুর, কারণ কি তারা ইয়াজদান এবং আহারমান, বলো ইয়াজদান এবং এই দুইজনকেও তারা প্রভু আল্লাহর সমকক্ষ হিসাবে মানে। কি বলছি বুঝছো? এটা 6 নম্বর টিকাতে যাও, ওয়াহি আহাদুল ফিরাকুল মুজুস ইয়াকুলুনা বিউজুদিল আসলাইন আল আউয়ালু আযালিয়ুন কাদিমুন, তারা দুইজন সত্তাকে মানে, একজন হচ্ছে যিনি সব সময় থাকেন, ঠিক আছে, ওর নাম হচ্ছে ইয়াজদান, ওর নাম হচ্ছে কি রে আযালিয়ুন কাদিমুন। আর দ্বিতীয় হচ্ছে মুহদাসুন মাখলুকুন, যিনি মুহদাস মানে হুদুস এবং কি মাখলুক সৃষ্ট। তো বলা হচ্ছে ওয়াহুয়া আহারমান, আর সে হচ্ছে কি রে আহারমান। ওয়ালি আকাইদিহিমিল বাতিলা তাফসিলুন ফি কিতাবিল মিলাল ওয়ান নিহাল, ওই কালকে বলছিলাম কিতাবটা, তার বাতিল, তাদের বাতিল আকীদা সম্পর্কে বিস্তারিত আল মিলাল ওয়ান নিহাল, এই কিতাবের সব ফেরকানি আকীদা বর্ণিত আছে। তাহলে বলা হচ্ছে তারা ইয়াজদান, তার মানে দুইজন খোদার বিশ্বাসী তারা, আর যারা তাওহীদে বিশ্বাসী তারা একজন ইলাহে আজালি, তিনি কদিম, তিনি কোনো হুদুস নাই, তিনার সকল সিফত আজালি, তিনি সর্বদা আছেন। আর ওরা কি একজন কদিমের জন্য মানে, আরেকজন কি হুদুসের জন্য মানে, একজন ধ্বংসশীল আরেকজন ধ্বংসশীল নয়, এমন মানে। এজন্য এজন্য আল্লাহ বলেছেন আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই। কামা ক্বালা আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আসো ফালাম্মা তাবায়্যানা ওয়া যাহারা ইতিকাদিহি, বলা যে ফালাম্মা, এখানে আল্লাহ সম্পর্কে ইতিকাদ শেষ। ফালাম্মা তাবায়্যানা, যখন স্পষ্ট হলো, ওয়া যাহারা প্রকাশ পেল, ইতিকাদিহি আই ইতিকাদিল মুসান্নিফ, ইতিকাদিল মুসান্নিফের ইতিকাদ আকীদা, সুইলা আন মুতাকাদিহি, বলে তার ইতিকাদ সম্পর্কে তুমি জিজ্ঞাসা করা হলো, তার আকীদা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। উনার ইতিকাদ সবগুলো বলা হয়েছে না এখন আমাদেরকে, বলে তার ইতিকাদ সম্পর্কে প্রশ্ন করো। মাল মারিফাত, মারিফত কি, ওয়ামাত তাওহীদ, তাওহীদ কি, ওয়ামাল ঈমান, ঈমান কি, ওয়ামাল ইসলাম, ইসলাম কি, ওয়ামাদ দ্বীন, দ্বীন কি। 5টা প্রশ্ন, কয়টা রে? তার মারিফত কি, ওই যে তিনি বলেছেন এই তাকাত্তু মারিফাতাল্লাহি তাআলা ওয়া তাওহীদ ওয়া দ্বীন। তো এই জিনিসগুলা কি, যে আমি তাওহীদ, মারিফত এবং দ্বীনের উপর কি এনেছি, হ্যাঁ। তো এরপর অনেকগুলো বিষয় বলছেন। এখন বলা হচ্ছে আপনার মারিফতটা কি ছিল, তাওহীদটা কি ছিল, দ্বীনটা কি ছিল। বলতে আম্মাল মারিফাত, অতঃপর মারিফত হচ্ছে আন তারিফাহু বিল ওয়াহদানিয়া, আল্লাহকে ওয়াহদানিয়ত হিসাবে জানা।
আনতারিফাহু মর্যা কি? হ্যাঁ হ্যাঁ, আনতারিফাহু আনতারিফাল্লাহ, আল্লাহকে জানা, বিল ওয়াহদানিয়ত, এককতার সাথে। কিসের সাথে হুজুর? হ্যাঁ, মানে তিনি ওয়াহদান, তার কোনো কি শরীক নাই। এগুলো আমরা পড়ে আসছি, লা শারিকা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা শিকলা লাহু। এটা এরপর হচ্ছে আম্মা তাওহীদ, ওই দ্বিতীয় প্রশ্ন। তাওহীদ কি? দেখো, আনতানফা আনহু শরীকা, আনতানফা নফি করা, আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আশ-শরীকা কি রে? যাবতীয় শরীক অংশীদারকে, ওয়াল আমসালা যাবতীয় মিসালকে, ওয়াল আজদাদা যাবতীয় বিপরীতকে। মানে আল্লাহকে তাওহীদ হিসাবে, আল্লাহ যে একক, এটা মানা হবে কখন? আল্লাহর জাত থেকে যাবতীয় অংশীদারিত্বকে কি করা? নফি করা। এবং যাবতীয় মেসাল, আল্লাহর সিফতে আসলির মধ্যে কোনো অংশ, কোনো কেউ সাদৃশ্য আছে এমন কেউ না থাকাকে কি করা? নফি করা। সেম ভাবে ওয়াল আজদাদ, আল্লাহর বিপরীত কেউ আছে এটাকেও নফি করা। এটা মানে কি? তাওহীদ। তাহলে তাওহীদ কখন হবে? তিনটা বিষয়, বলো কি কি? শিরিক থেকে আল্লাহর জাতকে মুক্ত করা, এবং যত আমসাল মেসাল আছে আল্লাহর সিফতে আসলিয়ার সাথে সাদৃশ্য হয় এমন যত মেসাল আছে সবগুলা থেকে মুক্ত থাকা। এখানে আমসাল বলে ছবিও চলে আসছে। কি বলছি বুঝছো? আমাদের মূল জায়গায় ছবি বলছে না, এখানে আমসালের জায়গায় ছবিও চলে আসে। যেগুলো সিফতে আসলিয়া, সিফতে জাহেরা যত কিছু আছে সবগুলো চলে যাক। ওয়াল আজদাদ, এবং বিপরীত যত জিদ আছে, সমকক্ষ আছে, এগুলো কি? নফি হয়ে যাবে। তখন আল্লাহকে আল্লাহ জাতে ওয়াহিদ হিসাবে কি? তাওহীদটা সাব্যস্ত হবে। এরপরে তৃতীয় প্রশ্ন কি ছিল? মাল ঈমান, ঈমান কি? বলা হচ্ছে আল ইকরারু বিল লিসান, বলো ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল কলবি বিল কলবি বিওয়াহদানিয়াতিল্লাহি তাআলা। বলা হচ্ছে ঈমান কি? তোমরা জানো, এগুলা নিয়ে আমি প্রাসঙ্গিক ভাবে অনেক সময় বলেছি যে ঈমান এমনি আমরা তিনটা জিনিস, তাসদীক বিল, ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমল বিল আরকান। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে দুইটা, কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, বা তাসদীক বিল কলব, তাসদীক বিল কলব। মূল ঈমান হচ্ছে কলবের মধ্যে বিশ্বাস, এটা হচ্ছে আসলুল ঈমান, এটা হচ্ছে কি রে? আসলুল ঈমান। আর ইকরার বিল লিসান কেন হুজুর? যাতে তার উপর বিধিবিধান কি করা যায়? আরোপ করা যায়। তার উপর ফয়সালা কি করা যায়? আরোপ করা যায়। তুমি ভিতরে ভিতরে ঈমান এনে বসে আছো, কোনো কিছু বলতেছো না, মারা গেছো, তোমাকে সবাই কি জ্বালিয়ে ফেলবে না যদি অন্য ধর্মের হও? কারণ কেউ তো তোমার সম্পর্কে জানে না। তাহলে ইকরার বিল লিসানটা হওয়ার জন্য এটা কেন? যাতে তোমার ঈমানের উপর কি দেওয়া যায়? ফয়সালা দেওয়া যায়, আহকাম বাস্তবায়ন করা যায়। আর অন্যান্যদের মতে এই ক্ষেত্রে ইমাম শাফিঈ আছেন, এটা সম্পর্কে বিস্তারিত আসবে। ইমাম শাফিঈ এবং ইমাম বুখারী আরো অনেকের মতে যে ইমাম আমল বিল আরকানও আছে সেখানে। কিসের নামও আছে? আমল বিল আরকান, মানে আমলও ঈমানে কি অন্তর্ভুক্ত। কি বলছি বুঝছো? আমাদের মতো আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। এখানে অনেক দলিল আসবে, ইনশাআল্লাহ এগুলো বলবো। তারপর এখন বলি, যেমন আল্লাহ তাআলা বলেন কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তাহলে দেখো তো, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। আচ্ছা, যদি ঈমানের মধ্যে আমলটা থাকতো তাহলে আমলের কথা আলাদা করে বলতো? কারণ তোমরা জানো আতফা মুগায়ের কে চাই, ভিন্ন বিষয়কে চাই। তাহলে ঈমান একটা বিষয়, আমল আরেকটা বিষয়। আল্লাহ তো আমল ছাড়াও সেকে বলতেছে কি? ইন্নাল্লাযীনা আমানু। ঠিক আছে, তাহলে ঈমানদার বলতেছেন তো, কি বলছি বুঝছো? তারপরে এরপরে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তাহলে আগে ঈমানদার সম্বোধন করে তারপর না নামাজের কথা বলতেছে। ঠিক আছে না? তাহলে নামাজটা হচ্ছে কি? আমল। তাহলে ওটা করার আগেও কি সে ঈমানদার। তাহলে বোঝা যাচ্ছে আসলে ঈমান হচ্ছে কি? অন্তরে বিশ্বাসের নাম এবং মুখে স্বীকার করার নাম। ঠিক আছে, বিওয়াহদানিয়াতিল্লাহি তাআলা। ওয়া আম্মাল ইসলাম, ইসলাম কি? বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ, এটার সম্পর্কে আলাদা বহস আছে আমাদের এখানে, এজন্য আমি আর এখানে বিস্তারিত করছি না। আনতাবুদাল্লাহ বিল ওয়াহদানিয়া, আল্লাহর পুরো ইসলামটা কি? এখন দেখো ইসলামটা কখন তুমি মুসলিম, ইসলামটা কি? সেখানে আল্লাহ আছে, রসুলকে মানা এবং এই সকল বিষয়কে মানা। ঠিক আছে, এবং আল্লাহর ইবাদত করা। এমনি শুধু আল্লাহকে মানা, এটা হচ্ছে তাওহীদ। আর আল্লাহকে মানা সাথে সাথে ইবাদত করা, এটা হচ্ছে ইসলাম। কি বলছো বুঝছো? তা'বুদাল্লাহ বিল ওয়াহদানিয়াতি, আল্লাহকে আল্লাহর ইবাদত করা, বিল ওয়াহদানিয়াত একক সত্তার ভিত্তিতে, মানে আল্লাহর এককতার ভিত্তিতে আল্লাহর কি করা? ইবাদত করা।
এই জন্য আমরা বলি না ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, এখানে অন্য কোনো কেউ নাই। ওয়া আম্মাদ দিন, আর দিন কি? আসসাবাতু আলা হাযিহিল খিসালিল আরবা'a ইলাল মাউত, এই চারটি বৈশিষ্ট্য কি কি? মারিফাত, তাওহীদ, ঈমান, ইসলাম। আগে চারটা গেছে না হুজুর? কি কি? মারিফত, এরপর তাওহীদ, ঈমান, ইসলাম। এই চারটির উপর কেউ যদি সেবাত থাকে, স্থির থাকে, দৃঢ় থাকে, আলা হাযিহিল খিসালিল আরবা, এই চারটি বৈশিষ্ট্যের উপর, ইলাল মউত, কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তখন সে হবে একটা দ্বীনের উপর আছে। সে কিসের উপর থাকবে? কি বলছো বুঝছো? আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, তার থেকে সেটা কি করা হবে না? কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের কি অন্তর্ভুক্ত। তাহলে ইসলাম হচ্ছে আল্লাহকে এক বেদে ইবাদত করা, আর দিন হচ্ছে চারটার উপর স্থির থাকা। মনে থাকবে? আবার অনেকে ইসলাম এবং দিনকে কি বলেছেন? এক বলেছেন। মানে ইসলাম যেটা, দিনও কি সেটা। বলছি বুঝছো? সময় কতক্ষণ হয়েছে দেখো তো।